লেআউট প্লেন। এখানে থেকে আমি বুঝতে পারবো আমার পাইলের পজিশন কোন জায়গায়, পাইলের সেন্টার কোন জায়গায়, এবং কয়টা পাইল আছে। হ্যাঁ, এখানে আমরা তো বিজ্ঞানকে তো আমরা সেট করা জানি যে এ বি সি ডি থেকে এবং গ্রিডলাইন সেট করার পরে এগুলাকে একটা আরেকটাকে সেট করবো। সেট করার পরে আমি সেন্টার করবো যে আমার এখান থেকে কী আছে এই ডিজাইনটা। হ্যাঁ, এই ডিজাইনটাই আমাকে ওইখানে ইমপ্লিমেন্টেশন করতে হবে। এই জিনিসটাই আমাকে মাঠে লাগাইতে হবে। মাঠে লাগানোর ফলে আমি দেখি যে কী করতেছে। এই কর্নারটা হচ্ছে এখন পাইপ চলতেছে এইটা, ওই কর্নার যেটা এখন বোরিং করতেছে হচ্ছে এইটা। এইটা হলে এর পাশেরটা, তার পাশেরটা, তার পাশেরটা। ওকে, তাহলে আমরা শুরু করি যে প্রথম থেকে আমরা কীভাবে বের করি। তাহলে দেখেন এটা কি গ্রিডলাইন 1। ওকে, গ্রিডলাইন 1। গ্রিডলাইন 1 থেকে যদি আমি 2 ফিট 3 ইঞ্চি দূরে যাই তাহলে এটা সেন্টার পাবো ভার্টিক্যাল। তারপরে এখান থেকে এই পর্যন্ত আসি তাহলে এটা কি 2 ফিট 3 ইঞ্চি সেন্টার পাবো। আর এটার যে গ্রিড লাইনটা, এটা হচ্ছে পাইলের যে পয়েন্ট আছে এটারও মিডিল। বুঝা গেল? এটা হচ্ছে আপনার পাইলের যে সেন্টারটা সেটাও বলছে। এখানে গ্রিড লাইন আর পাইলের সেন্টার মিলে গেছে, তাই কোনো মেজারমেন্ট দেওয়া, বুঝতে পারলেন? তাহলে এটা হচ্ছে পাইলের সেন্টার ভ্যালু। তারপরে আমি দেখি এটার ক্ষেত্রে আসি যে এখানে কী করবো। এইখানে এটা হচ্ছে তাদের গ্রিডলাইনের সাইড ইন্টারসেক্ট, এটা আরেকটা গ্রিডলাইনের ইন্টারসেক্ট। এইখান থেকে এই পর্যন্ত আসতে লাগে 2 ফিট 3 ইঞ্চি। এইখান থেকে এই গ্রিডলাইন পর্যন্ত আসতে লাগে 2 ফিট। এই গ্রিডলাইন থেকে পাইলের সেন্টার পর্যন্ত আসতে লাগে 3 ইঞ্চি। তাহলে বুঝতে পারলাম যে কোথায় গিয়ে আমি সেন্টারটা করবো। অবশ্যই এই জায়গাতে আপনাকে সেন্টারটা করে নিতে হবে, ওইটার সাথে ম্যাচিং করে নিতে হবে। আর এই দুটা পাইল হচ্ছে এই সামনে দুটো, এই দুটো পাইল হচ্ছে এই কর্নারের পাইল। আর এই যে ডটেড লাইন, এই ডটেড লাইন হচ্ছে আপনার প্রপার্টি এরিয়া। এখানে জায়গা থেকে সেন্টারের দূরত্ব হলো, হ্যাঁ, এটা সেন্টার থেকে এটা সেন্টারের দূরত্ব হচ্ছে 4